বর্তমানের হিজবুত তাওহীদ টোটালটা আগা গোড়া নাস্তিক্যবাদের মিশন। হিজবুত তাওহীদ আগা গোড়া কাফের। হিজবুত তাওহীদ এটা একটা অমুসলিম ফেরকা। হিজবুত তাওহীদ নামক আরেকটা দল বাড়িছে। এই হিজবুত তাওহীদ কাদিয়ানীদের চাইতে আরো ভয়ঙ্কর। প্রিয় দর্শক, বর্তমান ফেনীতে সবচাইতে আলোচিত নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ এতটাই ভয়ঙ্কর, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাদের মূল টার্গেট হচ্ছে নারী। সারা বাংলাদেশে অসংখ্য অগণিত নারীদেরকে তারা টার্গেট করতে পেরেছে। তারই ধারাবাহিকতায় ফেনীতে কিছু সুন্দরী নারীকে তারা টার্গেট করেছে। এই নারীগুলোকে তারা তাদের সদস্য বানাতে সক্ষম হয়েছে এবং এই নারীদেরকে দিয়েই তারা ফেনী শহরের আনাচে কানাচে, স্কুল, কলেজ, ভার্সিটি, হসপিটাল, পার্কের চিপায় চাপায় প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ভাইরাসের মতো কাজ করতেছে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। দেখবেন ফেনীর পত্র নামক পত্রিকা হাতে অসংখ্য নারীদেরকে দেখবেন ঘুরঘুর করতেছে ফেনীর আনাচে কানাচে। এই নারীরাই হচ্ছে হিজবুত তাওহীদের সদস্য এবং সারা বাংলাদেশে অসংখ্য অগণিত নারী তারা তাদের স্বামীর সন্তানের সংসার ছেড়ে এই হিজবুত তাওহীদে অন্তর্ভুক্ত হয়েছে। এই হিজবুত তাওহীদ যে কতটা খারাপ, কতটা জঘন্য, বাংলাদেশের জন্য কতটা যে ভাইরাস। যদি বলেন এটা কেন বললেন, এটার একটা ছোট্ট কারণ আপনাদেরকে আমি তুলে ধরি। আগে নাস্তিকদের মুফাসসিল ইসলাম নামক এক নাস্তিকের তথ্য আপনার নাম শুনেছেন। নাস্তিক মুফাসসিলের একটা সিক্রেট ভিডিও আছে আমার কাছে। নাস্তিক মুফাসসিল বলেছে যে আমাদের নাস্তিকদের তো কোনো দেশ নাই, কোনো জাতি নাই, আমাদের থাকার জায়গাও নাই, আমাদের কেউ সৌদি আরবের কেউ বেইলি দিবে না। তবে আমরা নাস্তিকরা যদি মৌলবাদকে ধ্বংস করতে চায় তাহলে আমাদের একটা বিকল্প মৌলবাদী শক্তি তৈরি করতে হবে। খুব খেয়াল করেন, আমাদের একটা বিকল্প মৌলবাদী শক্তি তৈরি করতে হবে যারা মূলত আল্লাহ রসুল ইসলামের কথা বলবে, কিন্তু আমাদের মুক্ত মাথাকে তারা গ্রহণ করবে, আমাদের মুক্ত চেতনাকে তারা গ্রহণ করবে। এক কথায় নাস্তিকদের সমস্ত মতবাদ যারা মেনে নিবে তারা মুখে মুখে ইসলামের কথা বলবে, কিন্তু কাজে কর্মে তারা নাস্তিক্যবাদ প্রচার করবে। ভিডিওটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু শোনাই, যদিও ভিডিওটা অস্পষ্ট। তুমি ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে। এমন লিবারাল সংগঠন আনতে হবে বা লিবারাল সংগঠনের সঙ্গে সঙ্গে কাজ করতে হবে যারা কিনা আমাদের অ্যাপোস্টেসি মেনে নিবে, যারা কিনা আমাদের মুক্ত কথাকে মেনে নিবে, তাফসীর হিসেবে গ্রহণ করবে। আদারওয়াইজ তুমি একা রেজাল্ট কোনো দিন আনতে পারবে না।